আমি আল্লাহ ওই নেক আমল খন্ডওয়ালা বান্দা বান্দীদেরকে দুইটি পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই নেক আমল খন্ডওয়ালা বান্দা বান্দীদেরকে হায়াত তাইয়্যিবা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হায়াত তাইয়্যিবা বলতে কি? মুহাদ্দিসগণ তাফসীরের কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হায়াতান তাইয়্যিবা বলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমল করনেওয়ালা বান্দা বান্দীদেরকে এমন একটা হায়াত, এমন একটা লাইফ, এমন একটা জিন্দেগি উপহার দিবেন, যেই জিন্দেগির ভিতরে, যেই লাইফের ভিতরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নেক আমল করনেওয়ালা বান্দা বান্দীদেরকে আল্লাহ নেক আমলের উত্তম বদলা দান করবেন, উত্তম পুরস্কার দান করবেন। উত্তম পুরস্কার বলতে কি বোঝানো হয়? তাফসীরের কিতাবের মধ্যে মুহাদ্দিসগণ লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমল করনেওয়ালা বান্দা বান্দীদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতাম চাই কি চাই না? যদি জান্নাতে যাইতাম চাই তাহলে কিটা করা লাগবে? নেক আমল করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা সবাই জানি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের হিসাব নিকাশগুলা দেখার পরে, সমস্ত কাজগুলা শেষ হওয়ার পরে জান্নাতীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। অর্থাৎ যারা যাদের কৃতকর্মের কারণে, নেক আমলের কারণে আল্লাহর নৈকট্য অর্জন করছে, আল্লাহ যাদের উপর রাজি আর খুশি, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আর যারা দুনিয়ার জিন্দেগিতে নিজের মন মতো জিন্দেগি কাটাইছে, শয়তানের তাবেদারি করেছে, গুনাহের কাজ করেছে, আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে তাদেরকে জাহান্নাম দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের বাহানা তালাশ করবেন, যে দেখি আমার বান্দার কোনো বাহানা পাই কিনা, কোনো উসিলা পাই, দেখি আমার বান্দার জিন্দেগির কোনো নেক আমল আসেনি, যে কোনো একটা বালা কামবে উসিলা করিয়া আল্লাহ সাইবা ই বান্দারে জান্নাত দিতা। ঠিক না বেটি? ঠিক। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন। শেষ জাহান্নাম থেকে বাহানা তালাশ করে করে ইমানদার যারা মুমিন ছিল, ইমানদার ছিল, কারণ রাসূলের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবারও এই কালেমা পড়েছে, ঈমান এনেছে, যদিও ব্যক্তি দুনিয়ায় গুনাহ করেছে ঠিক, কিন্তু ঈমানদার থাকার কারণে আল্লাহ তাকে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ঈমানদারদের বাহানা তালাশ করে করে জাহান্নাম থেকে তুলে দয়া আর মায়া করে জান্নাতে দিবেন। সর্বশেষ অবশিষ্ট দুইজন ব্যক্তি থাকবে। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। সর্বশেষ অবশিষ্ট দুইজন ব্যক্তি থাকবে। এই দুইজন ব্যক্তি জাহান্নামী। তাদের কৃতকর্মের কারণে, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নারাজ, এদেরকে জাহান্নামী ঘোষণা দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিলেন, যাও তোমরা জাহান্নামে চলে যাও। এই ঘোষণার পর এক ব্যক্তি এমন এক দৌড় দিল, এক দৌড় দিয়া জাহান্নামের দরজা গেইটের পাশে গিয়ে দাঁড়ায় রইল। সুবহানাল্লাহ। অপর আরেকজন ব্যক্তি, দ্বিতীয় নাম্বার ব্যক্তি, আল্লাহ যখন তাকে ঘোষণা করলেন যে যাও তুমিও জাহান্নামে যাও, তখন এই ব্যক্তি আল্লাহর ঘোষণা পাইয়া, অর্ডার পাইয়া এক পা সামনের দিকে দেয়, আরেক পা পিছনের দিকে দিয়ে আল্লাহর দিকে তাকাইয়া থাকে। এইভাবে সামনের দিকে অগ্রসর হয়, আবার পিছনে তাকায়, সামনে অগ্রসর হয়, আবার পিছনে তাকায়। তখন
আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ব্যক্তিকে আবার পুনরায় ডাক দিবেন। দুইজন আল্লাহর সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে জিজ্ঞাসা করবেন, এ বান্দারা, আমি আল্লাহ তোমাদের দুইজনকে অর্ডার দিলাম জাহান্নামে যাওয়ার জন্য। তোমাদের দুইজনের মধ্য থেকে একজন ব্যক্তি এমন দৌড় দিলা, জাহান্নামের গেটের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলা, জাহান্নামে ঢুকলা না। আর অপরজন আমার অর্ডার পাইয়া এক পা সামনের দিকে দেয় আর এক পা পিছনের দিকে দিয়ে আমার দিকে তাকায়। কারণ কি? তোমাদের দুইজনের মতলব কি? কারণ এর মধ্যে একজন ব্যক্তি বলে, ওই যে ব্যক্তি সামনের দিকে এক দৌড় দিয়া জাহান্নামের দরজার গেটের পাশে গিয়ে দাঁড়ানো রয়েছে, এই ব্যক্তি বলে, প্রভু, দুনিয়ার জমিনে শুনেছি আপনি হলেন রহমান, আপনি আপনার গোলামের বন্ধুকে, বান্দা বন্ধুদেরকে বড় মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছে। হাদিস শরীফের মধ্যে আপনার রাসূল বলেন, আপনার মহব্বত আর ভালোবাসাকে 100 ভাগে ভাগ কইরা 1 ভাগ মহব্বত আর ভালোবাসা দুনিয়ার तमाम মখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। বাকি 99 ভাগ মহব্বত আর ভালোবাসা আপনার নিজ কুদরতের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ, এই 1 ভাগ থেকে সামান্য যারা পরিমাণ মহব্বত আমাদের জন্মদাতা মা বাবা যদি পাইয়া আমাদেরকে এত মহব্বত আর ভালোবাসতে পারে, ও দয়ার মালিক, যে আল্লাহ আপনি আপনার নিজের কাছে বাকি 99 ভাগ মহব্বত আর ভালোবাসা রেখে দিয়েছেন, আল্লাহ গো, এই 99 ভাগ মহব্বত আর ভালোবাসা রেখা আপনি কতটুকু আমাদেরকে মহব্বত করেন আর ভালোবাসেন। আয় আল্লাহ, আমি আপনার অর্ডার পাইয়া যখন আমাকে ঘোষণা করলেন জাহান্নামে যাওয়ার জন্য, আমি এক দৌড় দিয়ে জাহান্নামের গেটের পাশে দাঁড়িয়ে রইলাম। কেন দাঁড়াইলাম জানেননি গো? কারণ আপনি তো দয়ালু, মেহেরবান আল্লাহ, আপনি তো আমাকে অর্ডার করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। ও আল্লাহ, আপনি তো আমাকে দয়া আর মায়া করে সৃষ্টি করেছেন, মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন। আমাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। আমি আমার গুনাহের কারণে, কৃতকর্মের কারণে, শয়তানের দুঃখে পড়া নফসের প্রতি জুলুম করেছি। নিজের গুনাহের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। আয় আল্লাহ, আপনি তো আমাকে অর্ডার দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য। আমি এমন জোরে দৌড় দিলাম জাহান্নামের একটা গেটের পাশে, দরজার পাশে এসে দাঁড়িয়ে রইলাম। কেন দাঁড়াইলাম জানেননি গো? কারণ আপনি তো অত্যন্ত দয়ালু, মেহেরবান আল্লাহ, আপনি আমাকে হুকুম করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আমি জাহান্নামের গেটের পাশে আইসা দাঁড়িয়ে রইলাম, অপেক্ষমান হয়ে থাকলাম কখন জানি আমার আল্লাহ তার নিজ কুদরতি কলিজার মধ্যে জোশ মেরে যাইবে আর আমার আল্লাহ হুকুম দিবেন, বান্দা তোকে ঘোষণা করেছি জাহান্নামে যাওয়ার জন্য, আয় ফিরে আয়, আমি আর তোকে জাহান্নামে দিব না, যা জান্নাতে চলে যা। আল্লাহ, আমি আপনার এই ঘোষণার অপেক্ষায় জাহান্নামের গেটের পাশে এসে দাঁড়িয়ে রইলাম। তখন আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, এ বান্দা, তোকে ঘোষণা করলাম জাহান্নামে যাওয়ার জন্য, তুই 1 পা সামনের দিকে আগাস আর 1 পা পিছনের দিকে আগাস আর আমার দিকে তাকায় থাকস, কারণ কি? তখন ওই বান্দা ডেকে বলবে, আল্লাহ, আপনি তো অত্যন্ত দয়ালু আল্লাহ, আপনি আমাকে ঘোষণা করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আমি আপনার হুকুম পালন করতে জাহান্নামে যাওয়ার জন্য 1 পা সামনের দিকে দেই আর 1 পা পিছনের দিকে দেই। কেন জানেননি গো? যেই আল্লাহ আমাকে ঘোষণা করেছেন জাহান্নামে যাওয়ার জন্য, ওই আল্লাহ কিছুক্ষণ পর আবারও তো পুনরায় ঘোষণা করতে পারেন জান্নাতে যাওয়ার জন্য।
আমি যদি দৌড় দিয়ে সামনের দিকে বেশি জায়গা অতিক্রম করে ফেলি, আমার আল্লাহ যখন আমার ডাক দিবেন জান্নাতে যাওয়ার জন্য, আমি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আগাইতে আমার সময় বিলম্ব হয়ে যাইবে, সময় বেশি কাইতে যাইব। আল্লাহ আপনার জবাবে সাড়া দিতে বিলম্ব হয়ে যাইবে। এজন্য আমি এক পা সামনের দিকে দেই আর এক পা পিছনের দিকে দেই, এই জন্য কারণ কখন জানি আমার আল্লাহ তার কুদরতি কলিজার জোশ মেরে যায় আর আমাকে দেখে বলে, বান্দা আর যাইস না, সামনের দিকে যাইস না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ কইরা তোকে মাফ কইরা জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। এই ঘোষণা, এই সংবাদ যদি আমার আল্লাহ আমাকে দিয়ে দেয় আর আমি যদি জায়গা বেশি অতিক্রম করে ফেলি, তাহলে আবার আল্লাহর ডাকে জবাব দিয়ে আপনার ডাকে জবাব দিয়ে আসতে আমার সময় বেশি লাগবে। এজন্য আমি একটা সামনে আগাই আর একটা পিছনে আগাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তখন ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল